चलो रे बंसी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामद गाली। আমরা যেমন কীর্তন করে গোবিন্দের সেবা করি, তো আপনাদের একটা সেবা করার সুযোগ আছে। করতালি দিলে করতালি তালে তালে দিতে হবে, করতালি দিলে করতালি সেবা হবে, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা হবে, আর হরিধ্বনি দিলে হরিধ্বনি সেবা হবে। জয় রাধা। কোন সেবা কি উপকারিতা আমি বলবো একটু পরে। হ্যাঁ, 3 রকমের সেবা করার সুযোগ আছে। চলুন, এতে 1 পয়সা খরচা হবে না। चलो रे बंसी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामद गाली। चलो रे बंसी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामद गाली। सब दामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। এই যে পদটা গাইছে এটা ব্রজ ভাষায় আছে, ব্রজের ভাষায়। আর আমরা বাংলা ভাষী মানুষ, মানেটা বুঝলে আরো বেশি আনন্দ পাওয়া যাবে। আমাদের সনাতন ধর্মের ধাম কটি গো? সনাতন ধর্মের ধাম কটি? 4 যুগের 4টি ধাম। বলে না 4 ধাম যাত্রায় যাব, 4 যুগের 4টি ধাম। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী, আর কলির ধাম জগন্নাথ। এই 4 যুগের 4টি ধাম আছে, কিন্তু একটা মধুর ধাম আছে। কি? যেটা গোবিন্দের লীলাভূমি, যেটার নাম বৃন্দাবন ধাম। সব দামন সে প্यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब दामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब दामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। जहाँ नित्य खेले श्यामा श्याम, नित्य खेले श्यामा श्याम रंगीला, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामद गाली। नित्य खेले श्यामा श्याम रंगीला, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामद गाली। चलो रे बंसी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामद गाली। चल बंसी वृंदावन धाम रट जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामद गाली। देश देश के नर नारी यहाँ आवे हैं, ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं। देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज को अपना शीश चढ़ाए हैं। আচ্ছা, এটা তো বৃন্দাবন বললেন তো আপনারা, এটাই বৃন্দাবন, সত্য কথা। বৃন্দাবনে প্রসাদ কি মা? মিছরি। কি প্রসাদ গো বৃন্দাবনে? যেমন জগন্নাথের মহাপ্রসাদ, তেমনি বৃন্দাবনের কি প্রসাদ? জয় রাধে। কালকে নাকি ব্যবস্থা হয়েছিল শুনলাম। কি হয়েছিল? অন্ন প্রসাদ। কিন্তু নববৃন্দাবনের আরেকটা প্রসাদ আছে,
কালকে যারা আসেনি তারা কি পাবে না? যে আসবে সেই পাবে। কি প্রসাদ? ব্রজের মহাপ্রসাদ হচ্ছে ব্রজের রজ, মানে ব্রজের ধুলো। কেন ওটা প্রসাদ জানেন? ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আর ধুলোটাই কেন মহাপ্রসাদ জানেন? জয় রাধে। এই ধুলোটাই কেন প্রসাদ? ধুলোটাই কেন প্রসাদ জানেন? জয় রাধে। এই ধুলোটা দেখবেন অনেকে আত্মীয় স্বজন যায় না বৃন্দাবন, যখন আসে তখন প্রসাদ দেয়, তখন একটু ব্রজের রস দিয়ে দেয়। কেন? ওটা কি করি, কি করতে হয়? কপাল লাগাতে। কেন কপাল লাগাতে জানেন? যাদের অমঙ্গল আছে সব অমঙ্গল কেটে যাবে। যা হয়তো কপালেই, হয়তো ভালো হলো কপালে আর খারাপ হলো কপালে। আপনারা ওই যে অনেকে লাগিয়ে দিয়েছেন ঠাকুর মশাই, এখনই লাগিয়ে দিল কপালে, আপনাদের আমাদেরও লাগিয়ে দিয়েছে। তা আপনাদের মঙ্গলের জন্যই লাগিয়ে দিয়েছে। যারা লাগাননি তারা লাগিয়ে নেবেন, যত অমঙ্গল আছে সব চলে যাবে। ब्रिज की रज को अपना शीश चढ़ावे हैं, देश देश की नरनारियां आई हैं, ब्रिज की रज को अपना शीश चढ़ाई है। अरे तेरा पूरा न होगी বৃন্দাবনে চলে এসেছে। আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ সূর্য পূজার ছলে মিলন। এগুলো অষ্টকালীন লীলার পর্যায়ে পড়ে। প্রথমেই রসজ্ঞাত, তারপর গোষ্ঠ লীলা। গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যান, গোষ্ঠে গিয়ে সূর্য পূজার ছলে রাধারানীর সঙ্গে মিলন হয়। কেন? ভক্তাধীন ভগবান তো,
তা গোবিন্দ গোষ্ঠে জানো নাচতে নাচতে, আর গোষ্ঠের থেকে ফিরেও আসেন নাচতে নাচতে। আর যখন যান তখন রাধারানী নিজের বাড়ির অট্টালিকা পরি ওপরে উঠে গোবিন্দের নাচতে নাচতে গোষ্ঠ যাত্রা দর্শন করে। আজকে রাধারানীর মনে মনে হয়েছে যে বধূ তো আমার ব্রজের উত্তপ্ত পথে নাচতে নাচতে গোঠে গেল, যদি বনে গিয়ে আমি বধূর সেবা পূজা করে আসতে পারতাম। মনে মনে ভাবছেন। ভক্তাধীন ভগবান, জয় রাধে। আপনাদেরও কিছু কাজ আছে, ওই জন্য বসতে হবে আপনাদেরকে। জয় রাধে। যেমন যেমন লীলা হবে সেরকম সেরকম আপনাদেরকে করতে হবে, খালি পুজোর থালা এনে বস করে দিলে হবে না। জয় রাধে। লীলা আমি বলবো, আপনারা বুঝে নেবেন। জয় রাধে। তাই আজকে গোবিন্দ আমার করেছে কি, নাচতে নাচতে তো গোষ্ঠে চলে গেলেন। রাধারানী আজকে সখী সমাজে বসে বসে সেই গোবিন্দের কথা চিন্তা করছেন, আর দুটি নয়নের জলে বসে বসে মুখ মুখ যেন ভেসে যায়। এবার সখীদের কাছ থেকে যেতে নির্জনে গিয়েছেন, নিজ মন্দিরে গিয়ে মন্দিরের ভেতরে বসে আছেন। বসিয়া বিরলে থাকো একলে, পরানো নাথের কথা। আরে বসিয়া বিরলে থাকো একলে, পরানো নাথের কথা। ধনী বসিয়া বিরলে থাকো একলে, পরানো নাথের কথা। ও ধনী বসিয়া বিরলে থাকো একলে, পরানো নাথের কথা। প্রাণনাথের কথা চিন্তা করে, প্রাণনাথের কথা চিন্তা করে। বলে একাকিনী বসে বসে প্রাণনাথের কথা চিন্তা করে। একাকিনী বসে বসে প্রাণনাথের কথা চিন্তা করে। একাকিনী বসে বসে প্রাণনাথের কথা চিন্তা করে। একাকিনী বসে বসে রথের কথা চিন্তা করে। আমার ললিতা বিশাখা আর ইন্দুরেখা, ললিতা বিশাখা আর ইন্দুরেখা, ললিতা বিশাখা আর ইন্দুরেখা। এসে দাঁড়াইলে এসে দাঁড়াইলে ললিতা বিশাখা আর ইন্দুরেখা, আসিয়া মিলিল তথা গো, ওরা আসিয়া মিলিল তথা গো। বলে আসিয়া মিলিল তথা গো, ওরা আসিয়া মিলিল তথা গো। আসিয়া মিলিল তথা। এসে দাঁড়াইল, এসে দাঁড়াইল, বলে রাইধনীকে ঘিরে ঘিরে দাঁড়াইল। দেখুন, আমরা পদাবলী কীর্তনিয়া তো, এই পদটাতেই কথা আছে। তাহলে আমি একটু একটু করে বলে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। ললিতা বিশাখা আর ইন্দুরেখা আসিয়া মিলিল তথা। যেখানে রাধারানী একাকী ওই মন্দিরে বসে বসে কাঁদছিলেন, ললিতা বিশাখা সখীরা এসেছে, এসে কুশল বিনিময় করছে, নিজ নিজ কুশল বিনিময় করছে। সঙ্গিনী রঙ্গিনী রসত রঙ্গিনী সাগরে মিলিল আসি। আরে সঙ্গিনী রঙ্গিনী রসরঙ্গিনী সাগরে মিলিল আসি। বলে আজ সঙ্গিনী রঙ্গিনী রসত রঙ্গিনী রাধা সাগরে মিলিল আসি। আরে সঙ্গিনী রঙ্গিনী রচনা
রস তরঙ্গিনী রাধা সাগরে মিলিল আসি। মিলিল আসি মানে সখী রূপা প্রেমের ঢেউ রাধারানীর সাগরে এসে মিলেছে। সখীরা নিজের কুশল বিনিময় করছে রাধারানীর সঙ্গে, কিন্তু কথা বলছেন বটে রাধারানী সখীদের সঙ্গে, কিন্তু রাধারানীর ভাব দেখে মনে হচ্ছে রাধারানীর বুকের মাঝখানে যেন কোনো এক চাপা বেদনা লুকাই আছে। সখীরা বলছে, রাধে এর আগে তো তোকে এরকম কোনোদিন দেখিনি, তোর কি হয়েছে বল। দেখুন এখানে সখী রূপা প্রেমের ঢেউ রাধা সাগরে এসে মিলেছে। এখানে সখীরা এলেন কেন? রাধারানীকে, গোবিন্দকে আর সখীগণকে। কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন, রাধা কৃষ্ণ হয় প্রেম কল্পলতা, প্রেম কল্পলতা, আর সখীগণ হয় সব পল্লব পুষ্প পাতা। পল্লব পুষ্প পাতা মানে যে বৃক্ষের শাখা প্রশাখা নেই, ফুল ফল নেই, পাতা নেই, সে বৃক্ষের যেমন কোনো সমাদর হয় না, তেমনি রাধা গোবিন্দ লীলায় যতক্ষণ না সখীগণ এসে প্রবেশ না করছেন লীলার মাধুর্য প্রকাশ পায় না। আবার কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন, সখীগণ হয় সব রস উপকরণ। যদি বলে কি করতে এসছেন? না বাবা, কীর্তন শুনতে এসছি। হ্যাঁ গো, কি করতে এসছেন? না বাবা, দেখতে পাচ্ছ না কীর্তন শুনতে এসছি। কি খেয়ে এসছেন? ওগো ভাত খেয়েছি। ভাত খেয়ে এসছি বলেন না? হ্যাঁ, তা আমি আমার সামনে বস করিয়ে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ শুকনো শুকনো যদি আমি আমার সামনে বস করিয়ে শুকনো শুকনো যদি ভাত দিয়ে দিই, তার সঙ্গে ডাল তরকারি রসা কিচ্ছু থাকবে না, ওই খান দেখি, দেখবি কেমন করে খেতে পারবেন? বলেন ডাল খেয়ে এলাম, বলেন তরকারি খেয়ে এলাম, কি বলেন ভাত খেয়ে এলাম। কেন? ভাত মুখ্য বস্তু বটে, যতক্ষণ না তার সঙ্গে ব্যঞ্জন মিশ্রিত না হচ্ছে, যেমন তার মাধুর্য প্রকাশ পায় না, তেমনি রাধা গোবিন্দ মুখ্য বস্তু বটে। যতক্ষণ না সখীগণ এসে প্রবেশ না করছে লীলার মাধুর্য প্রকাশ পায় না। তার লীলা মাধুর্য মণ্ডিত করবে বলে সখীগণ এসে দাঁড়িয়েছেন। রাধারানীকে বলছে, রাধে তোর কি হয়েছে? রাধারানী বলছে, সখী রে, তোরা তো আমার মরম সখী, আমার মনের দুঃখটা কেউ বোঝে না। বলে, কি দুঃখ তোর? তখন অষ্ট সখী বলছে, যা বলবি তাই করবো, কি দুঃখ? 1 2 3 4 5 6 7 8 জনে আছে, একদম সামনে বসেছে অষ্ট সখী। বল কিসের দুঃখ? আমরা তো সব দুঃখ বুঝিয়ে দেবো, বল কিসের দুঃখ? রাধারানী বলছে, সখী রে, হ্যাঁ আমার বধূ ওই আজকে সকালবেলায় সুবল সখার গলা ধরে নাচতে নাচতে গোঠে গেল, আর সেই ব্রজের সূর্যের তাপে ব্রজের যে মাটি, সে মাটি গরম হয়ে গেছে। আমার বধূর কত তাপ লাগছিল, আমার দরজা দিয়ে বধূ নাচতে নাচতে গোঠে গেল, কিন্তু আমি আমার বধূর সেবা করতে পারলাম না। আমার মতো অভাগিনী কেউ আছে? আমার দুয়ারে দিয়ে গেল, হ্যাঁ বল, আমার মতো অভাগিনী কেউ আছে? আমার কি মনে হচ্ছিল জানিস? কি মনে হচ্ছিল? সখীরা বলছে, কি মনে হচ্ছিল? বলে, মোর মনে হয় এ দেহ বিছাই পড়িব ধরণী তলে। মোর মনে হয় এ দেহ বিছাই পড়িব ধরণী তলে। ও সখী, মোর মনে হয় এ দেহ বিছাই পড়িব ধরণী তলে। ও সখী, মোর মনে হয় এ দেহ বিছাই পড়িব ধরণী তলে। বলে, আমার প্রীতি হইয়া ছায়া করে রাখি,
বসেন, কারণ আপনার পোশাকটা ওরকমই হয়েছে মহাপ্রভুর ইচ্ছায়। জয় রাধা, কেউ চিনতে পারবে না। শুনগ সজনী ধরণী হইয়ে বলছে, এ দেহটা যদি, খুব ভালো করে শুনুন, এই লীলারসে মনটা যদি একটু এদিক ওদিক যায় বুঝতে পারবেন না, খুব কঠিন জিনিস তো। বলছে আমি যদি আমার ওই কৃষ্ণ যখন গোষ্ঠে যাচ্ছিল নাচতে নাচতে, আমি যদি আমার এই দেহটা ধরিত্রীর ওপরে বিছিয়ে দিতে পারতাম, তাহলে আমার কৃষ্ণের চরণে তাপ লাগতো না, আমার মনের দুঃখ সব ঘুচে যেত। তখন ললিতা বিশাখা বলছে, রাধে তুই যে এত বড় বড় কথা বলছিস, তোর ঘরে কে আছে জানিস? কে আছে না? বিবাদিনী শাশুড়ি আর ননদিনী। শাশুড়ি মানে রাধারানীর শাশুড়ি কে ছিল? জটিলা। শাশুড়ি কথাতেই উত্তর আছে। কেমন ছিল শাশুড়ি? শাশুড়ি বলে যাকে দেখলে বইয়েদের শাশুড়ি যায় তিনি হচ্ছেন শাশুড়ি। এখন বইয়েদের শাশুড়ে না, তাহলে এখন শাশুড়ি দিদি শাশুড়ি যায় বৌমাগুলোকে দেখে। এখন কলিযুগ তো সব উল্টো। শাশুড়ি মানে শ্বাসটা উড়ে যায় যাকে দেখলে, তিনি হচ্ছেন শাশুড়ি। এখনকার দিনে তা নয়, এখনকার দিনে শাশুড়ি দিদি শাশুড়ি যাবে বউগুলোকে দেখলে। বৌমা তো নয়, বৌমা। হ্যাঁ, তা বলছে রাধারানীর শাশুড়ি হচ্ছে কে? জটিলা। আর ননদিনী কেমন ছিল? জটিলা কুটিলা। যদি কোনো মায়ের সেই জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদিনী থাকে, তিনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন কেমন ছিল। জটিলা জটিল মন, কুটিলা কুটিল মতি। এই জটিলা কুটিলা কেমন ছিল জানেন? রাধারানী একদিন নিজ মুখে বলছে, মা গো আমি এমন ঘরে বাস করি, সারাদিন হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে পাই না। কাঁদিতে পাই না। কাঁদা তো বড় দূরের কথা, যদি কোনোদিন ভুল বশত ভ্রম বশত চোখে কাজল পরি পাপ ননদিনী আমায় দেখে বলে, কালামুখী কৃষ্ণকে এখনো ভুলিতে পারে নাই। ভুলিতেও পারি না। সদাই চোখে চোখে রেখেছে। আমি যখন নিজেকে আর সম্বরণ করতে নারি, রাজনন্দিনী হয়ে রন্ধনশালে যাই, রন্ধনশালে গিয়ে শুষ্ক কাষ্ঠ জলে ভেজাই, আর সেই কাজটা উনুনে দিয়ে আমি ধুয়োর ছলনা করে কাঁদি। ছলনা করে কাঁদি। আমার কৃষ্ণ বলে কাঁদতে মানা, কালো মেঘের দিকে চাইতে মানা। তা আমি এমন ঘরেই বাস করি। খবরদার, তুই এত বড় বড় কথা বলছিস, তোর শাশুড়ি ননদিনী যদি শোনে, সখীরা বলছে, সেই শাশুড়ি কত কত বিপজ্জনক তুই জানিস। এখন কি হবে? রাধারানী বলছে, কোনো চিন্তা করিস না। দেখবেন মায়েরা যখন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে, হয়তো তাকেই শোনাবে, তখন কেমন ভাবটা কেমন থাকে, তোরা কোনো চিন্তা করিস না। আমি এমন ভাবে কথা বলতে পারি, শাশুড়িটা বুঝতে পারবেই না। তোরা আমার সঙ্গে থাকিস, তোরাও বুঝতে পারবি না। তা সখীরা বলছে, তাহলে বল কি কথা, দেখেই বুঝতে পারি কিনা। বলে মুনির পুতের সুতের নামের আগে দুয়াক্ষর হই। ওরে মুনির পুতের সুতের নামের আগে দুয়াক্ষর হই। এই যে পদাবলীটা গাইছি না, প্রচুর প্রাচীন, এখনকার দিনে নেই, শুনতে পাবেন না। আমি এর ব্যাখ্যা করব, তখন বুঝবেন কেমন জিনিস। জয় রাধে। বলে মুনির পুতের সুতের নামের আগে দুয়াক্ষর হই। ওরে মুনির পুতের সুতের নামের আগে দুয়াক্ষর হই। বলে আবার নন্দের নন্দন বনযাত্রা কালী। নন্দির নন্দনে বনযাত্রা কালী। নন্দের নন্দন বনযাত্রা কালী। নন্দির নন্দনে বনযাত্রা কালী। আমি জনকে ঢাকিয়া
কোন মুনি? বিশ্বস্রবা মুনি। তার পুত্রকে রাবণ, তার সুতকে মুনির পুতের সুতের, রাবণের ছেলেকে মেঘনাথ। সেই সুতেরও আগে দু অক্ষর হই, মেঘনাথের আগের দুটি অক্ষর কি? মেঘ আর নাথ, তাই তো? কিন্তু প্রথম অক্ষরগুলো কি? দুটো মেঘ। তাহলে রাধারানী বলছে আমি যদি ওই কৃষ্ণ যখন নাচতে নাচতে গোঠে যাচ্ছিল, আমি যদি মেঘ হতে পারতাম, তাহলে আমি আমার বাবাকে যদি ঢেকে দিতে পারতাম, রাধারানীর বাবাকে, রাধারানীর বাবাকে। এ লীলায় অনেক কিছু জানতে পারবেন। রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু। তিন ভাই ছিল এরা, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। তা বৃষভানু, রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু। ওই ভানুতে ভানুতে মৃত্যুটা থাকার জন্য ভানু। তা বলছে আমি যদি আমার বাবাকে ঢেকে দিতে পারতাম, মানে সূর্যকে যদি আমি ঢেকে রেখে দিতে পারতাম, তাহলে আমার গোবিন্দের চরণে তাপ লাগতো না, আমার মনের দুঃখ সব ঘুচে যেত। সখীরা বলছে বাবা তুই এরকম করে কথা বলতে পারিস? বলে আরো বলিস, আমার বাপের মিটাই দেবর বলিয়া বুঝিব কাননে যা। আমার বাপের মিতা দেবর বলিয়া বুঝিব কাননে যা। বলে আজ বাপের মিটাই দেবর বলিয়া বুঝিব কাননে যা। আজ বাপের মিতা দেবর বলিয়া বুঝিব কাননে যা। বলে আমার অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল, অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল। ওরে অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল। আহামরি রে আহামরি রে অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল। তবে সে প্রাণ জুড়াই রে। ওর কবে সে প্রাণ জোড়াই রে। বলে তবে সে প্রাণ জুড়াই রে। ওর কবে সে প্রাণ জোড়াই রে। তবে সে প্রাণ জুড়াই। বাপের নিতাই দেবর বলিয়া, রাধারানীর বাবাকে বিশ্বভানু, তার মিত্রকে ভানু, এখনই বললাম সূর্যদেব, বাপের মিতাই সেই সূর্যদেবের কাছে দেবর বলিয়া মানে বর দাও বলে, যদি সেই সূর্য পূজা ছলা করে আমি গোবিন্দের পূজা করে আসতে পারতাম, তাহলে আমার মনের দুঃখ সব ঘুচে যেত। ওই সূর্য পূজা ছলা করে আমি গোবিন্দের পুজো করে এসে আমি গোবিন্দের সেবা করে তবে বাড়ি আসতাম, মনের দুঃখ ঘুচে যেত। ভক্তরা কি চান? ভগবানের সেবা, তাই তো? যে ভক্ত হবে তার কাছে, এখানে কিন্তু কোনো নায়ক নায়িকা লীলা বর্ণনা হচ্ছে না, এখানে ভক্ত এবং ভগবানের লীলা বর্ণনা হচ্ছে। ভক্তকে আল্লাদিনী শক্তি বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, আর ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী গোবিন্দ। কেমন ভাবে সেবা করছে দেখুন ভক্ত। ভগবানকে কি দিয়ে বশ করা যায় গো? টাকা দিয়ে, চোখের জলে? তাহলে যদি কারো বাবা মা মরে যায় সে তো অনেক চোখের জল দেয়, ভগবান বড় হয়ে যাবে? হ্যাঁ? জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ, ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রস। একমাত্র প্রেম ভক্তি ভালোবাসা যে দিতে পারবে সেই হচ্ছে ভক্ত। প্রেম, ভক্তি এবং ভালোবাসা, এই তিনটি জিনিস যদি ভগবানের চরণে নিবেদন করতে পারেন, মানে
তার মানে নিজে মালিক হলে হবে না, নিজে ভৃত্য হতে হবে, মালিক ওই গোবিন্দকেই করতে হবে। দেখবেন একটা কাপড়ের দোকান, খুব বড় সড়ো নাম করা দোকান, তাতে 50-60 খানা কর্মচারী কাজ করে। এই যে করোনার সময় তো দোকান বন্ধ ছিল, কর্মচারীরা ঘরে বসে বসে পয়সা নিচ্ছিল, তাই তো? তাতে তাদের কোনো কষ্ট ছিল? কষ্টটা কার হতো, কর্মচারী না মালিকের? মালিকের। তেমনি ওই দোকানে ধরুন খুব চলছে, এখন করোনা উঠে গিয়েছে, এখন ধরুন খুব চলছে, প্রচুর পয়সা পাচ্ছে, এখন মালিকের আনন্দ হচ্ছে, এতে কর্মচারীদের কিছু যায় আসে? ওরা ঠিক মাসের শেষে কাজযোগ করার পরে মাইনা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ওদের আনন্দ হলো, মালিকের যদি আনন্দ হয় তাতেও কিছু যায় আসে না, মালিকের কষ্ট দুঃখ হলেও তাতে কিছু যায় আসে না কর্মচারীদের। যা হয় দুঃখ কষ্ট হলে মালিকের হবে, আনন্দ হলে মালিকের হবে। যার জন্যে নিজে যদি কর্মচারী হতে পারেন আর মালিক যদি গোবিন্দকে করে দেন, তাহলে কষ্ট হলে গোবিন্দের হবে আর আনন্দ হলেও গোবিন্দের হবে, নিজের কিছু যায় আসবে না। যার জন্য শাস্ত্র বলছে মালিক হতে যেও না, ভৃত্য হও। জয় রাধে। তাহলে কি দিয়ে সেবা করা যাবে? ভৃত্য হয়ে কৃষ্ণ সেবা দিতে হবে। কি দিয়ে? আমি একটু আগে বললাম, জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ। সেবার দ্বারা তো ভগবানকে বশ করা যায়, কিন্তু জ্ঞান কর্ম বড় বড় মন্ত্র পাঠ করে গোবিন্দকে বশ করা যাবে না। ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বশ, টাকা কড়ি দিয়েও গোবিন্দকে বশ করা যাবে না। কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রস। একমাত্র প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা ঈশ্বরকে বশ করা যায়। প্রমাণ কোথায়? মহাভারতে প্রমাণ আছে। একদিন দুর্যোধন গোবিন্দকে নেমন্তন্ন করলেন। মনে মনে চিন্তা করছে, গোবিন্দকে যদি আমি সেবার দ্বারাই বশ করে নিতে পারি, কৃষ্ণ যদি আমার দিকে হয়ে যায়, তাহলে পঞ্চপাণ্ডব একদম হেরে যাবে। তাই সেবা দিতে হবে। এই মনে মনে বাসনা নিয়ে কৃষ্ণ সেবা দেবে দুর্যোধন। গোবিন্দ কথা দিলেন, বেশ, আজ আমি তোমার বাড়িতে সেবা নেব, কেমন? দুর্যোধন কৃষ্ণ সেবা দেবে, সেবার দ্বারা বশ করবে। প্রচুর জিনিসের আয়োজন করছেন, রাজা রাজওয়াড়ার ব্যাপার, এক একটা জিনিসের আয়োজন করছে। আর মনে মনে চিন্তা করছে, আজ যা গোবিন্দের সেবা দেবো, আমার মনে হয় এরকম সেবা এর আগে কেউ কোনোদিন দেয়নি, আর কেউ কোনোদিন দিতেও পারবে না। অহংকার। এবার গোবিন্দ দুর্যোধনের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন। এক পা করে যেতে যেতে যেই না দুর্যোধনের দুয়ারে চৌকাটে পা রেখেছেন, অমনি গোবিন্দ অন্তর্যামী বুঝতে পেরেছেন দুর্যোধনের অহংকার হয়েছে। মনে মনে বলছে, দুর্যোধন, তুমি না আমায় নেমন্তন্ন করেছিলে? গোবিন্দ বলছেন, আরে তুমি আমাকে নেমন্তন্ন করেছিলে, কিন্তু জানো দুর্যোধন, আজকে আমার সেবা করার মতো শক্তি নাই, আমি অন্যদিন এসে তোমার বাড়িতে সেবা নিয়ে যাব। এই বলে দুর্যোধনের বাড়িতে সেবা না নিয়ে গোবিন্দ আমার নিরাশ হয়ে ফিরে আসছেন। এত এত আয়োজন সব করে রইল। কেমন ভগবান দেখুন, এদিকে নিরাশ হয়ে ফিরে আসছেন, পথে গরিব বিদুরানীর বাড়ি পড়ে। বিদুরানী অতি গরিব, কেবলমাত্র একটা জীর্ণ বসন, ছেঁড়া বসন, যেটা দিয়ে সে কোন রকমের লজ্জা নিবারণ করে, একটাই বসন। তা বিদুরানী তখন নিজে স্নান করে আড়ালে দাঁড়িয়ে বসনটা রোদে শুকোচ্ছে, আহা, আর নয়নের জলে তার মুখ বুক যেন ভেসে যায়। একটাই বসন্ত, শুকোবে পড়বে তবে তো বেরোবে। তাই বসনটা রোদে শুকোচ্ছে, আর কাঞ্ছার মনে মনে চিন্তা করছেন, আজ আমার প্রভু আমার দরজা দিয়ে দুর্যোধনের বাড়ি যাবে। আমি গরিব, আমার বাড়ি কি প্রভু আসবেন?
আর মনে মনে গোবিন্দকে স্বাগত জানাচ্ছেন। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ मनमोहना कृष्ण जगजीवना कृष्ण मनमोहन कृष्ण जगजीवन मनमोहना कृष्ण जगजीवना कृष्ण